এরে আল্লাহর বান্দা, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছো, ক্ষমতার জন্য পাগল। দুনিয়ার এই ক্ষমতার জন্য বান্দা তুমি পাগল হয়েছো, অথচ এই ক্ষমতার কতটা ওজন তুমি কি জানো? এই ক্ষমতায় যাওয়ার পরে বান্দা যদি তুমি প্রত্যেকটা মুসলমানের হক যদি তুমি আদায় করতে না পারো, আল্লাহর কাছে জবাব দিতে হবে রে ভাই। আল্লাহর কাছে তুমি কেমনে জবাব দিবা? একটা পরিবারের দায়িত্ব তুমি পালন করতে পারো না, কেমনে তুমি গোটা দেশের মানুষের দায়িত্ব তুমি পালন করবা? এরে নবীর আশিক উম্মতের দল, ক্ষমতা বড় মারাত্মক দায়িত্ব। যদি কম বেশি হয়ে যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীকে দায়িত্ব দিতে চেয়েছেন, কিছু মানুষের দায়িত্ব দিয়া দেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই দায়িত্ব দিয়েন না রে নবী, আমি এই দায়িত্ব কেমনে পালন করব? যদি একটু কম বেশি হয়ে যায় আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ও নবী, বড় কঠিন দায়িত্ব, দায়িত্ব দিয়ে আমি কেমনে আমি থাকবো? আজকে বান্দা তুমি দেশের মানুষের ক্ষমতার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়া দুনিয়া করিয়া তোমার জীবন শেষ করেছো। যদি বান্দা তুমি দুনিয়া করতে গিয়া যদি তুমি বান্দা এই দুনিয়ার লোভ লালসায় পড়িয়া যদি বান্দা তোমার ইমানটা তুমি হারাও, ইমানটা যদি তুমি নষ্ট করো, ওরে বান্দা যতই উকিল হও, যতই ব্যারিস্টার হও, যতই হও না কেন, বান্দা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে বলবে না তুমি, ও বান্দা তুমি ক্ষমতা পেয়েছো কিনা? বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে বলবে না, বান্দা তুমি এমপি হয়েছো কিনা, মন্ত্রী হয়েছো কিনা, দেশের সরকার হয়েছো কিনা, এই কথা আল্লাহ বলবে না। বরং আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমল করেছো কিনা? বান্দা তোমার আমলটা আমি আল্লাহর কাছে দেখাও। ও বান্দা তুমি যে ক্ষমতায় গিয়েছিলা, কার আইন বাস্তবায়ন করেছো? কার আইন তুমি বাস্তবায়ন করেছো? কোরআনের আইন কি তুমি বাস্তবায়ন করেছো, নাকি ভিন্ন কোনো মানুষের আইন তুমি বাস্তবায়ন করেছো? ও বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ কোরআনুল কারীম কেন দিয়েছি? এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তো সব কিছু দিয়েছি বান্দা। তোমার চলার, তোমার খাওয়া, তোমার ওঠা বসা, দেশ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, নিজের পরিবারকে পরিচালনা করার সব নিয়ম কানুন আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। ও বান্দা তুমি কোরআন পাওয়ার পরেও কেন নিজের মন মতো তুমি জীবন যাপন করেছো? ও ফেরেশতা, এই বান্দাকে ধর, এই বান্দার পায়ে শিকল লাগা, শিকল লাগানোর পরে বান্দা তোমাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। ফেরেশতারা এরপর তোমাকে বলবেন, মা সালাকাকুম ফি সাকর? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা বলবে, এই বান্দা জাহান্নামে যাওয়ার একটাই কারণ হলো এই বান্দা নামাজ পড়তো না, এই বান্দা নামাজ পড়তো না, গরিব মিসকিনদেরকে খাবার দিত না, এজন্যই ফেরেশতা এদেরকে জাহান্নামের মধ্যে শিকল দিয়ে আটকিয়ে রেখেছে। ওরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাগল হয়েও না। ক্ষমতা দিয়া তুমি কি করবা? দুনিয়ার এই জমিনের মধ্যে ক্ষমতা দিয়া তুমি কি করবা? অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তার হাতে ছিল ক্ষমতা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না, রাতের ঘুম তার হারাম হয়ে যাইত, শুধু টেনশন আর টেনশন। আমি ওমর, যেহেতু ক্ষমতা আমি ওমরের কাছে রয়েছে, যদি আমার দ্বারা কোনো একজন মানুষ যদি কষ্ট পেয়ে যায়, কোনো একটা পশু পাখিও যদি কষ্ট পায়, আমার বিচার যদি কোনো একটা ভুল পথে যদি চলে যায়, আমি ওমর আমল করে কোনো লাভ হবে না, আমি ওমরের আমল দিয়া কোনো লাভ হবে না। যদি আমি ইনসাফের সঙ্গে যদি বিচার যদি না করতে পারি, আল্লাহর আদালতে আমি ওমরকে দাঁড়াইতে হবে এবং আমি ওমর জবাব দিতে পারবো না। এরে নবীর উম্মতের দল, জমিনের মধ্যে কত ক্ষমতাবান ছিল, কতজন ক্ষমতাবান ছিল, যাদের আজকে খবর নাই, অন্ধকার কবরে চলে গেছে। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কত বড় বড় বাহাদুরেরা অন্ধকার কবরে চলে গেছে। ওরে নবীর উম্মতের দল, বাদশাহ যুলকারনাইন এত বড় বাদশাহ ছিলেন, পুরা জমিনটা শাসন করেছেন। এই বাদশাহ যুলকারনাইন যেমন তেমন কোনো বাদশাহ নয় রে ভাই। এই বাদশাহ যুলকারনাইন যেমন তেমন কোনো বাদশাহ নয়, যেমন তেমন কোনো ক্ষমতাবান নয়। পুরা দুনিয়াটা শাসন করেছেন বাদশাহ যুলকারনাইন। যখন তার মৃত্যু হবে, মৃত্যুর কিছুদিন আগে তার সন্তানদেরকে বলে গেলেন, ও আমার সন্তানেরা, আমি বাদশাহ যুলকারনাইন তো দুনিয়া থেকে বিদায় নিব একদিন। যতই আমি ক্ষমতাবান হই না কেন, তারপরেও তো আমাকে এই জমিন থেকে বিদায় নিতে হবে। মাটির ঘরে একদিন তো আমাকে যাইতে হবে, মাটির নিচে যাইতে হবে। ও আমার সন্তানেরা, যেহেতু আমাকে মাটির নিচে যাইতে হবে, এজন্য তোমাদেরকে বলে দিলাম, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার লাশটা যখন খাটলিয়ার উপরে যখন রাখবে, দুইটা হাত তোমরা বিছায়া দিবা দুই দিকে। সন্তানেরা বলে, ও বাবা, কেন তোমার দুইটা হাত বিছায়া দিব খাটলির মধ্যে দুই দিকে? যুলকারনাইন জবাব দেয়, ও আমার সন্তানেরা, দুনিয়ার সব মানুষ আমাকে দেখবি আর বলবে বাদশাহ যুলকারনাইন। পুরা পৃথিবীর বাদশাহ শাসন করেছেন, যার টাকার অভাব নাই, যার সম্পদের অভাব নাই, যার অর্থ সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এই বাদশাহ যুলকারনাইন যখন ইন্তেকাল করেছে, খালি হাতে অন্ধকার কবরে যাওয়া লাগতেছে। ও যুবক, তুমি ক্ষমতার লোভে পাগল হয়েছো। ও যুবক, তুমি ক্ষমতাকে তুমি আপন মনে করে নিয়েছো। ক্ষমতায় তুমি দায়িত্বকে তুমি সাধারণ কিছু মনে করতেছো। এই এত মানুষের দায়িত্ব, এটা সাধারণ কোনো দায়িত্ব নয়। আমরা সাধারণত একটা ছোট্ট পরিবারের দায়িত্ব আমরা নিতে পারি না। কত কষ্ট। বাবার যদি 5টা সন্তান থাকে, একটা সন্তানকে বেশি মহব্বত করি, আর 4টা সন্তানকে মহব্বত যদি না করা হয়, সমানভাবে যদি মহব্বত না করা হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাধারণ একটা পরিবারের দায়িত্ব আমরা ঠিকমতো পালন করতে পারি না, গোটা একটা দেশের মানুষের দায়িত্ব আমি কেমনে পালন করব? এরে দুনিয়ার মানুষ, এই বাদশাহ যুলকারনাইন একা একা খালি হাতে অন্ধকার কবরে চলে গেল। এত বড় বাদশাহ হওয়ার পরেও কোনো লাভ হলো না। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার সফলতা আসল সফলতা নয় রে ভাই। আসল সফলতা হলো আখিরাতে তুমি জান্নাত পেয়েছো কিনা, এটাই হলো আসল সফলতা। দুনিয়ার সবাই যদি তোমাকে ভালোবাসে আর আমার আল্লাহ যদি তোমাকে ভালো না বাসে, তাহলে বান্দা তোমার এক বিন্দু মাত্র কোনো লাভ হবে না। আর দুনিয়ার সবাই আমাকে ভালোবাসে না, কিন্তু আমার আল্লাহ আমাকে ভালোবাসেন।
বান্দা এই ভালোবাসা দিয়াই তুমি জান্নাতে যাইতে পারবা। দুনিয়ার সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসে না, আমার কোনো লাভ হবে না। দুনিয়ার সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসে, এর দ্বারাই বান্দা তুমি জান্নাত পাইবা। আল্লাহর ভালোবাসা নেওয়ার চেষ্টা করো রে ভাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানায়া দেন, এরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আমার ভয় যদি তোমার অন্তরের মধ্যে ঢুকে, তাহলেই তুমি খাঁটি মুমিন হইতে পারবা। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই জমিনে যারা বাহাদুরি করে, যারা মাস্তানি করে, যারা মানুষের অন্যায় করে, আল্লাহর ভয় যদি তাদের থাকতো, অন্যায় করতে পারতো না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না। আল্লাহর ভয় এমন কঠিন, আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকতো, ওই বান্দা কখনো অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক। ও বান্দা, তুমি এত অন্যায় করো, নাফরমানি করো, তারপরেও আমার আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করে না, বাতাসও বন্ধ করে না, চাঁদের আলো বন্ধ করে না, সূর্যের আলো বন্ধ করে না। আমার আল্লাহ বান্দা তোমাকে ছেড়ে দিয়ে রাখছে। বান্দা তুমি কি করো? ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো? আমার আল্লাহ এর হিসাব তোমার কাছ থেকে নিবেন। আল্লাহ তোমাকে ছেড়ে দিয়ে রাখছে, বান্দা ভালো কাজ করো নাকি তুমি খারাপ কাজ করো। এরে নবীর আশিক উম্মতের দল, সব কিছু ক্ষমতার মালিক আমার আল্লাহর হাতে। বাদশাহ থেকে আমার আল্লাহ ফকির বানাইতে পারে, ফকির থেকে আবার বাদশাহ বানাইতে পারে। এক সেকেন্ডও সময় লাগবে না তোমার ক্ষমতার চেয়ার কেড়ে নিতে আল্লাহ। কিন্তু বান্দা তুমি নিজেকে বড় মনে করো, বড় মনে করিয়া কোনো লাভ নাই। আমার আল্লাহ যদি চান, বান্দা তোমাকে এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারেন। এ নবীর উম্মতের দল, ক্ষমতা বড় দায়িত্ব, ক্ষমতার পিছনে পড়িও না রে ভাই। যতটুকু সময় তুমি জমিনের মধ্যে থাকো, আমল ঈমান নিয়া কবরে যাওয়ার চেষ্টা করো। এই দুনিয়াটা কিছুই নয়। মৃত্যুর পরে তোমার মা তোমার পাশে থাকবে না, বাবা তোমার পাশে থাকবে না। 2-4 দিন কান্নাকাটি করার পরে সকলে চলে যাবে, আর কেউ কবরে তোমার পাশে থাকবে না। তোমাকে দাফন করার পর কিছুদিন কবরের পাশে গিয়া কান্না করবে, তারপরে আর কোনো খোঁজ নাই। বছরের পর বছর চলে যাবে, কেউ তোমার খোঁজ আর নিবে না। ওরে নবীর উম্মতের দল, তোমার আমল যদি না থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চেহারা আমি আল্লাহ দেখি না, বান্দা তোমার টাকা পয়সা আমি আল্লাহ দেখি না, বান্দা তুমি কত বড় এমপি, কত বড় মন্ত্রী, কত বড় মুহাদ্দিস, কত বড় আলেম, আমি আল্লাহ তা দেখি না। বান্দা আমি আল্লাহ দেখি হলো বান্দা তোমার অন্তর। আল্লাহ দেখেন বান্দা তোমার অন্তর। তোমার অন্তর যদি ভালো হয়, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আর তোমার অন্তর যদি খারাপ হয়, তুমি কত বড় এমপি, কত বড় মন্ত্রী, আল্লাহ তাআলা সেটা দেখেন না। এরে দুনিয়ার মানুষ, এ দুনিয়া থেকে সকলকে একদিন যাইতে হবে। সবার কাছেই মসজিদের পালকিখানা হাজির হয়ে যাবে। সবার জন্য 3টা কাপড় থাকবে। কাউকে কোনো দামি কাপড় দেওয়া হবে না, 3টা সাদা কাপড়ই থাকবে। এই 3টার বেশি আর কেউ পরতে পারবে না। যতই বড় এমপি হও, যতই বড় মন্ত্রী হও, যতই বড় মিনিস্টার হও না কেন, সাদা কাপড়ের প্যাকেট হইতে হবে রে ভাই। ওই কবর কাউকে ছাড় দিবে না।
আমল যদি না থাকে কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আজকে আমরা ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার ইচ্ছায়, ক্ষমতা পাওয়ার জন্য মিথ্যা কথা আমরা বলি, ক্ষমতা পাওয়ার জন্য অন্যায় করি, ক্ষমতা পাওয়ার জন্য আমরা কিভাবে দুনিয়ার ক্ষমতায় যেতে পারবো এজন্য আমরা কত কলা কৌশল করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ক্ষমতায় যদি তুমি যাও, তুমি যদি ন্যায় ইনসাফের বিচার যদি তুমি না করো, তোমাকে জাহান্নামের খড়ি হইতে হবে। জমিনের মধ্যে সব থেকে যে ধনী মানুষ, তারও তো একদিন মৃত্যু হবে। এই জমিনের মধ্যে সব থেকে যে গরিব মানুষ, তারও তো একদিন মৃত্যু হবে। যে খাবার খায় তারও একদিন মৃত্যু হবে, যে খাবার খায় না তারও একদিন মৃত্যু হবে। যে প্রতিদিন ভালো খাবার খায় তারও তো একদিন মৃত্যু হবে, যে প্রতিদিন খারাপ খাবার খায় তারও তো একদিন মৃত্যু হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি। এরে দুনিয়ার মানুষ, এখন সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। ক্ষমতার লোভে পড়িও না, ক্ষমতা ক্ষমতা করিয়া তোমার ঈমান তুমি হারাও না, ক্ষমতা ক্ষমতা করিয়া তোমার ইবাদত তুমি নষ্ট করিও না, ক্ষমতার পাগল হইও না। আল্লাহ তাআলা বলেন, বান্দা সব ক্ষমতার মালিক হলেন আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক একমাত্র হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সব ক্ষমতার মালিক। শুধু বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যায়। আল্লাহর ক্ষমতা ছাড়া বান্দা তুমি এক বিন্দু মাত্র চলাফেরা করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে ক্ষমতার লোভ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।